রাজনীতি করতে গিয়ে কেউ যেন বন্ধুত্ব নষ্ট করবেন না। রাজনীতি থাকবে ব্যালট বক্সে, বন্ধুত্ব থাকবে হৃদয়ে। কেন? আপনি নিজের নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, যে যাকে ভালোবাসবেন দেবেন, কিন্তু বন্ধুত্ব যেন আপনাদের নষ্ট না হয়, পাড়ায় পাড়ায় সম্পর্ক যেন নষ্ট না হয়, গ্রামে গ্রামে সম্পর্ক যেন নষ্ট না হয়। রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ আসবে না, পাড়ার বন্ধুটাই কিন্তু আপনাকে বাঁচাবে। তাই যেন বন্ধুত্ব আপনাদের নষ্ট না হয়। কৃষ্ণ সুদামার বন্ধুত্ব শুনবেন। আচ্ছা মায়েরা, এই যে সুদামার কথা বলছি, এই সুদামার জন্ম কোথায় আমি আপনাদের বলতে চাই। জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আজকে চণ্ডীগড়ে দুটো বাচ্চার জন্ম হয়েছে, আমি খবর পেলাম। এই পাড়াতে একটা, ওই পাড়াতে একটা। ওই পাড়ার ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর এই পাড়ার ছেলেটা এমন গরিব ঘরে জন্ম নিল, মায়ের বুকের দুধ ভালো করে পেল না। তাহলে বলুন তো, যে ছেলেটা সোনার চামচ নিয়ে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো, ওর পূর্বজন্মে কর্ম ভালো ছিল। আর যে এই জন্মে দেখবেন মায়েরা এইখানে ভিখারির ঘরে জন্ম নিল, বুঝবেন তার কর্ম খারাপ হলো। তাহলে জন্ম আপনার যেখানে হোক, কর্ম যদি ভালো হয়, তাহলে পরের জন্মে ফল কিন্তু আপনি ভালো পাবেন। তাই এই জন্মে যে কোনোই জন্ম হোক, যেমন করেই হোক না কেন, আপনার যেন কর্ম আপনার ভালো হয়, কৃষ্ণ পদে মতি হয়, আপনার জীবন সুন্দর হবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা কোথায় জন্ম নিল? পদকর্তা বলছেন, ও গো বৃন্দাবন ধাম। আমি পরে জিজ্ঞেস করব কিন্তু, বিধর্ম গ্রাম। মায়েরা, ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন, আমার বৃন্দাবন বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো আজ বৃন্দাবন আজ বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল সদাময়সী জন্ম নিয়ে শুভ কার্তিক উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ জন্মিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সুদামারে, জন্ম নিল সুদামারে। ও যে সুদামায় আসি জন্ম নিল, সুদামায়াসী জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, সুদামায়াতি জন্ম নিল। ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, ও যে সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম নিল, আজ ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম নিল, সুদামায়াতি জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সুদামারে।
যশোদা। সুদামার আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদামার জন্ম হলো বৃন্দাবনের একটা গ্রাম, তার নাম বিধর্ম গ্রাম। কীর্তন শুনতে আসা মানে জানা, বিধর্ম গ্রাম। আচ্ছা মায়েরা, জাতিতে কিন্তু ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করলো। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম কি? রচনা দেবী। এই সিনেমার রচনা নয় কিন্তু, এই যে সিনেমার রচনা নয়, রচনা দেবী, মাথায় রাখবেন। বাবার নাম আমি কিন্তু মাঝখানে জিজ্ঞেস করবো আপনাদের কেমন কীর্তন শুনছেন। আর যদি হাতে জুতো গুটো করেন তাহলে আপনার হবে না, নিতাই গৌর হরিবল। কেন? অনেকে হাতের জুতো গোটাচ্ছে, তাকাচ্ছে আমার দিকে যে জুতোটা হাতে তুলবো না কি করবো না। আরে এই দেখেন, চোখ আমার খুব খারাপ, কারণ আমার তো শিক্ষা দেওয়া অভ্যাস হাজার হাজার মানুষকে। এইদিকে দেখাবেন, এইদিকে কি বললাম মায়েরা? উত্থান একাদশীর দিনে জন্ম নিল। আর মাসটা কি ছিল? কার্তিক মাস। আচ্ছা, 12 মাসের মধ্যে 3টে মাস দেখবেন খুব দামি। বলতে পারবেন কোন কোন মাস? একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, আর একটা কার্তিক মাস। শুনবেন, বৈশাখ মাসটা দামি কেন মা? বৈশাখ মাসটা জল দানের জন্য মাস। দেখবেন যেখানে মারোয়ারি জাতি আছে, বড় বড় ব্যবসা করে, ওরা দেখবেন সারা বছর ব্যবসা করে, কিন্তু বৈশাখ মাসে দেখবেন ওরা জল শরবত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে পথিককে দেবার জন্য। এই বৈশাখটা জল শরবতের সময়। বৈশাখ মাসে আপনার বাড়িতে যদি কেউ আসে, অন্য মাসে দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে কাউকে জল না পান করে ছাড়বেন না। একটু জল খান, একটু শরবত পান, আপনার কৃপা হবে, কিন্তু লাভ আছে। আর মায়েরা, মাঘ মাসটা স্নানের জন্য, আর কার্তিক মাসটা কি? দামোদর মাস। এই মাসটা সবচাইতে দামি মাস। আর সেই দামি মাসে, কার্তিক মাসে জন্মগ্রহণ করলো কে? সুদামা। আবার দেখুন, আপনি জন্মাষ্টমী করুন, রাধাষ্টমী করুন, হ্যাঁ, দুর্গাষ্টমী করুন, এগুলো না করতে পারেন, কিন্তু একটা করতে হবে। সেটা কি বলুন তো? যদি একাদশী করতে পারেন। শাস্ত্র বলছে যদি একাদশী কেউ করতে পারে, তাকে জন্মাষ্টমী রাধাষ্টমী যদি সেও করতেও না পারে, কোনো ক্ষতি নেই, করলে ভালো, কিন্তু করতে যদি না পারেন আপনার কোনো ক্ষতি নেই। জন্ম নিল কোন দিন? উত্থান একাদশীর দিনে। 12 মাসে 24টা একাদশী। যদি 24টা একাদশী কেউ না করতে পারেন, তাহলে 4টে করতে পারেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। যদি 12 মাসে 24টা কেউ না করতে পারেন, তাহলে 4টে। মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়। ও মায়েরা, 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে পাবো, তবু আমরা একাদশী করবো না। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম। উনি আমাকে বললেন, এখন তো আমাদের রোজা চলছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারটা রোজা রেখেছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, যদি জিজ্ঞেস করা হয় তোর মা একাদশী করেছে তুই করিসনি, ওগুলো কেউ করে নাকি? ওগুলো তো মা কাকিমারা করে। কেন বলুন তো? আমরা ছেলেদেরকে শেখাইনি যে একাদশী করতে হয়, একাদশী করলে শুদ্ধ হওয়া যায়, গুরুমন্ত্র নেওয়া যায়, এগুলো শেখাইনি। আমরা শুধু এইটা ভেবে বসে আছি, তুই যখন বুড়ো হবি, তুই যখন বয়স হবে, তুই তখন করবি। বাচ্চা মনে ঢুকে আছে আমি বুড়ো হব তখন করব। এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা। প্রতিটি ধর্মের মানুষের কাছে নিয়ম হচ্ছে, বাচ্চা থেকে বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করা দরকার। কারণ বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। আবার চাণক্যদেব বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাকে শাসনের চোখে রাখবেন কতদিন? একবার 5 থেকে 15 পর্যন্ত। ওই সময় লাল চোখ না দেখালে বিগড়ে যাবে। আর পুত্রমিত্র বদাচরে, তার মানে কি? 16 বছর যখন পেরিয়ে যাবে, তখন ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে কিন্তু বাচ্চা একবারে নষ্ট হয়ে যাবে। তাই এই যে মায়েরা, সুদামা জন্ম নিল কোন মাসে? জোরে বলুন, আশ্বিন মাসে না অঘ্রাণ মাসে? জোরে বলুন। যাক, সবাই কার্তিক বলছেন, 2-4 জন তাকাচ্ছে, কোন মাসে বলেছে বুঝতে পারছি। আচ্ছা বলুন তো, কোন একাদশীর দিনে জন্ম নিয়েছে? উত্থান একাদশী দিনে। যাক, মনে করতে পেরেছেন, এইটাই দাম। আচ্ছা, জাতিতে ব্রাহ্মণ ছিল না শূদ্র ছিল? জোরে বলুন। জাতিতে বাবার নামটা মনে আছে কারো? মটুক ব্রাহ্মণ। মায়ের নামটা সবার মনে থাকবে, কি নাম? রচনা নয়, রচনা দেবী। রচনা বললে সিনেমার হয়ে যাবে, কিন্তু রচনা ব্যানার্জি হয়ে যাবে। রচনা মায়েরা, রচনা দেবী। সবাই লক্ষ্য করুন, বলে সুদামায় আসি জন্ম নিল। ওই দেখি সুদামা যশী জন্ম নিল। সুদামায় আসি জন্ম নিল। দেখো সুদামায় আসে জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল। ওই দেখি ভারত ভূমি ধন্য হলো, সুদামা যশী জন্ম নিল। এবার জানতে হবে
সুদামাটা পূর্বজন্মে কে? বলে তে তার ভরত এসে জানে মনি, তে তাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জানে মনি, উত্তরায় ভরতে সে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, ওই দামোদরে সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল, পরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, পরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। এইবার সবাই লক্ষ্য করুন, একটা রামায়ণের দিকে যাব, সবাই তাকান যে যেখানে বসে আছেন। আচ্ছা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 12 বছর। দু একজন 14 বলেছে, আমি যখন বললাম 12 বছর তখন অনেক মা বলছে 12 বছর। মানে আপনার টেস্ট করে করে দেখছি যে আপনারা ঠিক শুনছেন কিনা। আমি যখন বললাম হ্যাঁ, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেল, 2-4 জন বলছে 14, আর 2-4 জন 12। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, কেন 12 বছরে গেল না? খুব শিক্ষার জিনিস কিন্তু। রামচন্দ্র কেন 10 বছরের জন্য গেল না? রামচন্দ্র কেন 16 বছরের জন্য গেল না? শিখতে হবে। আমাদের শাস্ত্র বলছে, কেউ যদি 12 বছর ঘর থেকে পালিয়ে যায়, আপনার বাড়ির কোনো ব্যক্তি যদি 12 বছর বাইরে চলে গেছে, সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা যায় এবং তার সাধ্য কাজ করা যায়। শুনবেন ভালো করে। যদি আপনার বাড়ি থেকে কোনো ছেলে পালিয়ে যায়, তার 12 বছর সন্ধান পেলেন না, আপনি শাস্ত্র অনুযায়ী তার সাধ্য করে দিতে পারেন, তার সমস্ত নিয়মকরণ করতে পারেন। এ নিয়ম। তখন কই 14 বছর চাইলো কেন? 12 বছর মানে 1 যুগ পেরিয়ে যাবে, তার চাইতে 2 বছর, তার মানে আর রামের কোনো সন্ধান পাওয়া যাবে না, আমার ছেলে ভরত রাজা হয়েই থাকবে। সবাই তাকান মায়েরা, রাম এইদিকে তাকাবেন। কিভাবে ঘটনাটা ঘটলো একটু বলি। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখতে পেল তার চুলের এই জায়গাটা পাকছে। এইদিকে যাদের দেখবেন চুলের এই জায়গাটা পাকছে, মানে বুঝবেন তার কিন্তু চিঠি পাকা হচ্ছে। কিছু মনে করবেন না। দেখবেন বয়সের লক্ষণ কোথায়, তাকাবেন, চুলের এই জায়গাটা প্রথম পাকছে। আর দ্বিতীয়, যখন এরকম করে আয়না দেখছে, তখন রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে। রাজা দশরথকে রাজমুকুটটা বলতে চাইছে, আর তোমার মাথায় থাকবো না, এবার রামের মাথায় পরিয়ে দাও। আচ্ছা বাবা, এই এতজন কীর্তন শুনতে এসছেন, বয়স্ক বাবারা যারা আছেন, জেনে নিন, পৃথিবীর রাজা হলো কৃষ্ণ, পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ। সংসারে একজন মালিক আছে, কিন্তু তিনি বয়স্ক বাবা বা বয়স্ক মা। সংসারে যদি সরকার থেকে আসে, বলে সংসারের মালিককে, বাবা না বাজলে মাকে বলে, আর মা বেঁচে না থাকলে বাবাকে বলে, যে বাবা হচ্ছে মালিক, বাবা হচ্ছে রাজা। আচ্ছা, আপনি সংসারের রাজা হয়ে বসে আছেন, মালিক হয়ে বসে আছেন, আপনার রাজমুকুটটা হেলেছে, আপনি কখন বুঝবেন? সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি এলেন, বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে। কীর্তন হচ্ছে বাস্তবের সঙ্গে বড় মিল আছে, খালি তত্ত্বগুলো দেখবেন কি শিক্ষা আছে। মায়েরা, যখন আপনার বয়স হবে, আপনাকে সংসার চাইছেন, আপনি বুঝবেন কি করে? 1 কাপ চা করে দাও তো বৌমা, বুঝবেন আধ ঘন্টা পরে আসছে, মানে আপনাকে আর চাইছে না। এ সংসার এরকম বেঈমান কেন বলুন তো? যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। এখানে যারা বাবা হয়েছেন, আপনার বাচ্চাকে প্রত্যেকদিন একটা করে লজেন্স আনুন, প্রত্যেক দিন বাজার থেকে একটা করে লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করে দিন, আপনার ছেলে আপনাকে বাবা বলবে না, অভিমান করে বসে থাকবে। এই সংসার শুধু নিতে চাই, কিন্তু দিতে চাই না। তাই বারবার বলবো, আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না। এইদিকে রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার আঙ্গুলের মধ্যে প্রচন্ড বড় ঘা হয়ে গিয়েছিল। চিকিৎসা শুরু হলো, কিন্তু কবিরাজ বলল, তোমার চিকিৎসাতে ভালো হবে না, টোটকা চিকিৎসা বলি। তোমার এই আঙ্গুলটা, তোমার 3টে রানী মধ্যে কেউ যদি আঙ্গুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে তোমার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। সবাই তাকান। রাজা দশরথে কটা রানী ছিল জোরে বলুন? কটা রানী ছিল জোরে বলবেন, ভয় কিছু নেই। কটা রানী বলুন? 3টে। এখন রাজা দশরথে ভরসা ছিল কৌশল্যার ওপর। কৌশল্যা, এই আমার আঙুলটা ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৌশল্যার ওপর এত বিশ্বাস ছিল, সে বলে উঠল, স্বামী আমি সব পারবো, কিন্তু তোমার ওই আঙুলটা আমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। কৌশল্যা বাদ। সুমিত্রার উপর, সুমিত্রা এদিকে এসো,
তুমি পারবে আমার এই আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে মুখের ভেতরে ঢুকিয়ে? স্বামী সব পারবো, ওইটা বাদ দিয়ে। যার উপর ভরসা করে নাই সে এলো কে? কই। এ সংসারে তাই বটে, যাকে আদর দিয়ে বড় করলেন, যার উপর আপনার বিশ্বাস থাকে এ আমার শেষ পর্যন্ত করবে, এ করবে না। যাকে অবহেলা করলেন সেই দেখবেন একদিন আপনার পাশে এসে যায়। এ সংসারের নিয়ম, এটাই নিয়ম। কই এসে বললো, স্বামী তোমার কি হয়েছে? আঙুলে ঘা হয়েছে, আমি পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ আমি পরিষ্কার করে দেবো। দেখি। মাসের পর মাস, বছরের পর বছর কই কি করলো? আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে লাগলো। একদিন রাজা দশরথের আঙুলটা যখন ভালো হয়ে গেল মায়েরা, তখন রাজা দশরথ বললো, কই তুমি আমার জন্য এত করলে, দুটো বর তোমাকে দেব, তুমি যা চাইবে চেয়ে নাও। কই বলছে, স্বামী সেবা করব, তার জন্য বরের কি আছে? আরে বাবা, ওগুলো কোনো ব্যাপার নয়, তুমি তো আমার স্বামী, স্মৃতির সিঁদুর হাতের শাখা, মেয়েদের একমাত্র দামি জিনিস। এটা যদি চলে যায় তাহলে এর যে কি মান, যতক্ষণ আছে বুঝবেন না, চলে গেলে বুঝতে পারবেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা হয় না? জোরে বলুন। হ্যাঁ না জোরে বলবেন। আচ্ছা, সিঁদুর খেলা করতে গিয়ে যদি সিঁদুর খেলাতে মজা করতে যান, সিঁদুর ওকে দিতে গিয়ে একে দিতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে, আপনার স্বামীর আয়ু কিন্তু ক্ষয় হয়। খুব মাথায় রাখবেন, যারা প্রকৃত সতী নারী তারা সিঁদুর নেওয়ার সময় আঁচলটাকে এরকম করে পাতে কেন? যাতে সিঁদুরটা আমার মাটিতে না পড়ে যায়। শিক্ষা আছে কিন্তু, সিঁদুরটা যদি মাটিতে না পড়ে যায় তো সিঁদুর, দেখুন আপনারা যখন সিঁদুর খেলা করেন, আমি দেখেছি দুর্গা পূজার সময় আমাদের ওখানে মেয়েরা একে সিঁদুর দিচ্ছে, দৌড়ে ওকে দিচ্ছে, সিঁদুর মাটিতে পড়ে যাচ্ছে। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওর কাছে গিয়ে বুঝতে পারবেন সিঁদুরের কি দাম। তাই বারবার বলবো, সিঁদুরকে অপমান করবেন না, যাতে মাটিতে না। কই বললো, সময় মতো চেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। রাম রাজা হবে, দশরথ বললেন কাল সকালে রাজ্যাভিষেক হবে, সবাই দেখান রাম রাজা হবে। তখন কই ফুলের মালা গাচ্ছে। একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢালতে এলো। এ কই কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বলে উঠল, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। আচ্ছা বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, সবাই মিলে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না শুনে নিন, আসলে আপনাদের সংসারও মন্থরা আছে। এখানে কীর্তন শুনছেন মন দিয়ে, যদি আপনার কানে কেউ ফুসফাস করছে বুঝবেন মন্থরা পার্টি কিন্তু আপনার কাছে এসেছে। দেখে নেবেন আপনি, যদি কীর্তন খুব মন দিয়ে শুনছেন, যদি আপনার কানে কেউ বিষমন্ত্র দিচ্ছে, জানবেন আপনার মন্থরা এসেছে। ও মায়েরা, এখন কথা হচ্ছে, দেখুন এ সংসারে কেউ যদি বিষ খায়, সে হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় ও তো মরবেই, গোটা সংসারটা নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তাই বলবো, কারো কানের বিষ নেবেন না। অনেক মেয়েরা বলবে, তোর অত খাটাখাটনির কি দরকার আছে, ও বসে বসে খাবে, তুই খেটে মরবি, এটা হচ্ছে বিষ, আপনার ভালো দেখতে পাচ্ছে না। আমি বলবো, আপনি অমৃত নিন, হরিনাম নিন, বিষ নেবেন না, দেখবেন সংসার ভালো হবে।